কিশোরী, কে এই মায়াবিনী? যার বিরহে রঙের বই স্বপ্নের মতোই বদলে গেল, এক যুবকের জীবনের গল্প। হ্যাঁ, স্বপ্নের মতোই বদলে গেল। খেলাধুলা আর ঘোরাফেরাতে বিবর হয়ে থাকা ছেলেটার জীবনেও এসেছিল প্রেম। চোখের ভাষায় কেউ যেন বলছে, আমি এসেছি তোমার, আমাকে তোমার করো না। যার সন্ধানে দিন থেকে রাত, সকাল থেকে সন্ধ্যা, কেবল এক পলক দেখার জন্য ইচ্ছা। সে এক লজ্জা। এক অদ্ভুত ভালো লাগা, যার অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। বারবার ফিরে আসি অদ্ভুত একটা টান। কিভাবে বুঝাই তাকে যা বলতে চেয়েও পারিনি। আপু, ওই ছেলেটা কে? ও ও তো আমাদের এলাকার বিল্লাল ভাই। উনি কি প্রতিদিন এদিকে আসে? না, ভাইয়া তো এদিকে আসে না। ও আচ্ছা। অপেক্ষার প্রহর যেন কাটছেই না। বলতে ইচ্ছে হয়, তবে সুযোগ নেই কাছাকাছি আসা। না বলা সব কথা লিখে এনেছি তাই রঙিন চিঠিতে। আমার লেখা প্রথম চিঠি, নাম না জানা একজন কিকির। সেই একজন যাকে আমি লিখে রাখতে চাই মনের দরজা, যার ছবি আঁকতে চাই ভালোবাসার রঙিন তুলিতে, মনের ক্যানভাসে। তুমি সেই রমণী যে আমার ঘুম কেড়ে নিয়েছ। রোদ খরার দেশে চাতক পাখি যেমন মেঘের জলের অপেক্ষা, দিনের পর দিন তোমার জন্য আমার অপেক্ষা। ফুরাবে না আমাকে ভালোবাসা যাবে উত্তরের অপেক্ষা। ভরদুপুরে অপেক্ষা, কৌতূহল, উৎকণ্ঠা, অস্থিরতা, মনের দরজায় কি বুঝি পড়া নেড়েছে। আমাকে ডাকছো কেন? একটা দরকার ছিল। কি দরকার? এই চিঠিটা ওর কাছে দিতে পারবা? ওটাকে? ওই যে ছেলেটা আসে। ও আচ্ছা, বিল্লাল ভাই। আচ্ছা দাও। বিল্লাল ভাইয়ের কাছে তো পৌঁছে দিতে পারবো না, কিন্তু ভাইয়ার সাথে যে ছেলেটা থাকে নুসান, ওর কাছে পৌঁছে দিতে পারবো। আচ্ছা, যেভাবেই হোক চিঠিটা পৌঁছে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই, ইদানিং খেলতে যাও না, ব্যাপারটা কি? আমার খেলতে ভালো লাগে না। তোমার খেলতে ভালো লাগে না? ভালো লাগে না। বুঝছি, কি বুঝছস? কিছু একটা চলে। আরে না, এমনি খেলাধুলা ভালো লাগে না। ভাই কেমন আছো? ভালো আছি। এই নুসান, এদিকে আয় তো। কি হয়েছে, এত চিল্লাইতেছস কেন? দেখোস না ভাই আছে। এই চিঠিটা ভাইয়াকে দিবি। কে দিছে? তোর জানার দরকার নাই, ভাইয়াকে দিলে ভাইয়া বুঝতে পারবে। আচ্ছা তুই দাঁড়া, আমি ভাইকে বলতেছি। আচ্ছা। ভাই মিলি দিছে।
আমিও প্রথমবারের মতো চিঠি লিখলাম, যার ভাবনায় শুধু আমিই থাকি, যে আমার জন্য পাখির মতো ছটফট করে, যার কল্পনা এবং বাস্তবে মনের দরজায় আমিই করা নেই। আপনি সেই পুরুষ যার চোখে মুখে শুধু দেখতে পাই আমার জন্য ভালোবাসা। হঠাৎ আমি বুঝতে পারি কেউ আমাকে মন থেকে চায়, খুব করে। আপনার অপেক্ষা ফুরাবে কিনা আমি জানি না, আপনাকে উত্তরটা জানিয়ে দিলাম। একটাই কথা বলবো, ভালোবাসি। মিলিকে গিয়ে বলবি শিমুল বাগানে আজকে 4টার সময় ওকে নিয়ে আসতে, আমরা অপেক্ষা করি। ভাই বলছে বিকাল 4টার সময় ওরে নিয়ে জীবন বাগান আসতে, ওরে নিয়ে আসবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে আসবো। মনে থাকে যেন। আচ্ছা তুই থাক। আমাকে ডেকেছো কেন? তোমাকে দেখার জন্য। অনেকক্ষণ ধরেই তো দেখছো, আর কতক্ষণ? দেখলে কি প্রবলেম? শুধু কি দেখবা নাকি আর কিছু বলবা? আই লাভ ইউ। আমি কিন্তু আমার উত্তরটা পাইনি। এটা আমি আমার কাছে সারা জীবন রেখে দিব। প্রেম বুঝি এতটাই রঙিন লাগে? তবে রঙিন দিনগুলো হারিয়ে গেল কুয়াশা বেঁচে সকালের না। কে জানতো এই দেখাটাই হবে শেষ দেখা। অনেকদিন তো হয়ে গেল, মনে হয়তো চলে যাব। হ্যাঁ, চলে তো যেতেই হবে। আর কি ফিরে আসা যাবে না? এসে কি হবে? আমার জন্য আসবে? পারবো না। আসা যায়, কথা দেওয়া যায়। আর ছুঁয়ে কি কথা দিতে হবে? ছুঁয়ে দেখার ইচ্ছাটা পূরণ হবে, সেটা বিয়ের পর। আমি অপেক্ষায় থাকবো। হঠাৎ কাল বৈশাখী ঝড় এসে এলোমেলো করে দিল সবকিছু। এমনটা না হলেও পারত। বিথি, এই বিথি, কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? তোর বোন কি এলাকা ঘুরতে আসছে নাকি আমার সময় নষ্ট করতে আসছে? কেন? আমার বোন কি করছে? এই তোর বোন বিল্লার সাথে কি করে? ওর সাথে আমি যেন না দেখি। আচ্ছা তাহলে তুমি থাকবো, আমি যাই। প্লিজ চলো না, আমার অনেক ভয় লাগতেছে। আমারও অনেক ভয় লাগতেছে। চলো না। তোকে যেন আর কারোর সাথে মিশতে না দেখি, আর কালকে সকালেই তুই চলে যাবি। অতিথি পাখিটা কষ্ট নিয়ে নিরে ফিরবে, এটা বুঝি তার রেখে যাওয়া শেষ স্মৃতি। চোখের জলে লেখা যে চিঠি, সেটা শুধু একটা কাগজ নয়, হৃদয় গহীনা জমানো কথার উন্মোচন। এত রাতে তুমি এখানে? মিলি, আমি বুঝতে পারিনি আমার জন্য তোমাকে এত কথা শুনতে হবে। আমাকে মাফ করে দিও, আমি কালকে চলে যাচ্ছি। আর পারলে তোমার ভাইয়াকে এই চিঠিটা আর আমার এই শেষ স্মৃতি দুইটা পারলে তোমার ভাইয়াকে দিয়ে দিও। রঙের চিঠিতেও রং নেই, আছে কাছ থেকে দূরে যাওয়ার কোনো একটা ভয়ানক গল্প, যে গল্পের শেষ কোনো